সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জামানায় উম্মত তোমাদের উপরে এমন অত্যাচার আসবে, এক হাতে এই হাতে আগুনের টুকরা রাখা যত কঠিন হবে তোমাদের জন্য, তার চেয়ে তো কঠিন হবে তোমাদের হৃদয়ে ঈমান রাখা। খুব ভয়ঙ্কর হাদিস। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ সকালবেলায় ঈমানদার, সন্ধ্যাবেলায় বেঈমান। সন্ধ্যাবেলায় লোকটা ঈমানদার ছিল, সকাল হতে হতে লোকটা বেঈমান হয়ে যাবে। ঈমান কত দামি জিনিস! ঈমান যার আছে সে বুঝে ঈমান কাকে বলে, আর যার ঈমান নাই সে তো বুঝবে না ভাই, নাকি বলেন? যার ঈমান নাই সে তো ঈমান সম্পর্কে জ্ঞান রাখবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, এই আল্লাহর বান্দা একদিন না একদিন কোনো একদিন জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এইরকম মহামূল্যবান ঈমান আমাদের ভিতরে আছে না নাই? একটু চেক করা প্রয়োজন আছে না ভাই? একটু চেক করা প্রয়োজন আছে না ভাই? আপনারা মুর্শিদাবাদের লোক, আমাদের বাড়ি নদিয়া, অর্থাৎ আমাদের কথা বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না ভাই, হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে যে অনেক মানুষ আমরা এসেছি, একবার তাকবীর দিব। তাকবীর যার যেটা কণ্ঠ আছে, কণ্ঠ ছেড়ে আল্লাহর নাম নিতে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, একটু আল্লাহর নাম নেবেন, একটু জোরে সোরে তাকবীর দিবেন। মানুষে মনে করে না কিছু লোক এসে বসেছে।